কাশ্মীর নিশাত গার্ডেন থেকে আপনাদের গোলাপগুলো সেখানকার শেয়ার করি। দেখুন গোলাপগুলো কি অপূর্ব দেখতে। এবং আমি সেখান থেকে নিশাত গার্ডেন থেকে ঠিক 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ ডাল নিয়ে এসেছিলাম 4খানা, এবং সেগুলো আমি বাড়িতে নিয়ে এসে বসিয়েছিলাম। তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম বসানোর ভিডিওটা। আমি জাস্ট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব 4খানা ডালের ভেতরে আমার কটা গাছ আদৌ হয়েছে বা হয়নি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং ফুলগুলো কি অপূর্ব দেখতে, কাশ্মীরের গোলাপ বলে কথা, দুর্দান্ত। এবং যদি গাছ হয় আমি নিজেকে ধন্য মনে করব। শুভ সকাল বন্ধুরা, ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাশ্মীর থেকে গোলাপ ডাল নিয়ে এসে কি আমি ভুল করেছি? চলুন তো দেখে নেওয়া যাক ডালগুলোর কি অবস্থা। দেখুন, কাশ্মীর নিশাত গার্ডেন, মোঘল নিশাত গার্ডেন, যেটা কাশ্মীরের বিশাল বড় একটা গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেন, সেখানের মালিরা গাছের পরিচর্যা করছিলেন। এবং সেখানে কিন্তু কোনো গাছ বিক্রি করা হয় না, জাস্ট আমি তাদের সঙ্গে কথা বললাম এবং আমি ডাল চাইলাম কেটে। তো তারা কিন্তু আমাকে সত্যি সত্যি কয়েকটা ডাল কিন্তু কেটে দিল। এবং ডালগুলোর সাইজ দেখুন, ঠিক 5 থেকে 6 ইঞ্চি মতো। এবং এই যে ডাল কেটে জাস্ট দিল কাঁচির সাহায্যে, আমি কিন্তু তাদের ঠিক প্রাইসটা আমি দিয়ে দিয়েছি। এবং দেখুন যেটা হয়েছে, আমি কিন্তু বাড়ি এসে বসাতে আমার অলরেডি কিন্তু 4 দিন হয়ে গেছিলো। আমি তারপরে নিয়ে এসে এখানে লাল কনস্ট্রাকশানের বালি ময়েস্ট করে আমি কিন্তু ডালগুলো পুঁতে দিয়েছিলাম। এবং আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে যে পাতাগুলো বেরিয়েছে। 4খানা ডাল নিয়ে এসেছিলাম, আপনারা 3খানা দেখুন, পাতা বেরিয়েছে সবগুলোর, এবং পাতা আরও বেরোবে এখানে দেখুন। এবং এই যে হয়েছে, এই ডালটা কেবলমাত্র হয়নি, সেটার কারণটা আপনাদের বলি। সেটা কিন্তু আমি কৌতূহলবশত, ওটারও কিন্তু পাতা বেরিয়ে গেছিলো, জাস্ট কৌতূহলবশত যেটা হয় আর কি, সেটা আমি করেছিলাম যে জাস্ট রুট বেরিয়েছে কি না দেখার জন্য কিন্তু আমি ডালটা উঠিয়ে দেখেছিলাম এবং তারপরেই বসিয়ে দিয়েছিলাম। যদিও যেহেতু ওঠানো হয়েছিল, মানে রুটটা জাস্ট অল্প বেরিয়েছিল, এবং যার জন্য কিন্তু ডালটা কিন্তু মানে কি বলবো আর কি, শুকিয়ে গেছে। তো এটা খুব খারাপ লাগলো, কারণ কাশ্মীর থেকে দেখুন ছোট্ট ছোট্ট ডাল নিয়ে এসে ডালগুলোর পাতা গজিয়েছে। এটা কিন্তু আমার সত্যি সত্যি ভালো লাগছে। কোনো ধরনের রুটিন হরমোন ছাড়া, কোনো রাসায়নিক সার ছাড়া, কোনো রকম ফাঙ্গিসাইড ছাড়া। আমি এখানে কিন্তু কোনো রকম ফাঙ্গিসাইডও ইউজ করিনি, জাস্ট লাল কনস্ট্রাকশানের বালি, এবং সেটাকে আমি ময়েস্ট করে জাস্ট কিন্তু পুঁতে দিয়েছিলাম। ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ ডালটা কিন্তু বালির তলায় আছে, পুঁতে আছে। এবং আমি এখনও সাহস পাচ্ছি না উঠে আর কি ট্রান্সফার করতে, তবে কিছুদিন পর করব। একটু আমি আরেকটু গ্রোথটা আমি বাড়িয়ে নেব গাছটির, এবং তারপরে কিন্তু আমি ট্রান্সফার করে দেব অন্য টবে। তো দেখুন, এই যে কাশ্মীর থেকে আমি ছোট্ট এইটুকু ডাল নিয়ে এসে এবং 4 দিন পর বা 5 দিন পর আমি কিন্তু ডালটা বসালাম, যেহেতু এখানে আসার পরে শুকিয়ে যাবার কথা, কিন্তু সেখানে কিন্তু ডাল এবং ছোট্ট এইটুকু ডাল, এই যে 4টে ডাল নিয়ে এসেছি 4টে হয়ে গেছে, এটা আমার কাছে কিন্তু ভাবনার অতীত। কারণ জাস্ট 4টে বললাম এই কারণে যে এটাও হয়েছিল আমার কারণে এটা শুকিয়ে গেছে, যেহেতু আমি উঠিয়ে দেখেছিলাম। আমরা যখন বাড়িতে কিন্তু গোলাপের ডাল কিন্তু বসাই, তখন সাকসেস রেটটা কিন্তু খুব একটা ভালো পাই না। 10টা বসালে হয়তো 3টে হয়, বাকিগুলো কিন্তু হয় না। তো এখানে অবিশ্বাস্য ব্যাপার, যেটা আমি হতবাক হয়ে গেছি, যে এখানে 4টের ভেতরে যে 4টেই হয়েছিল, আমি এখন 3টে আর কি বলছি,
তো সত্যি সত্যি আমার ভীষণ ভালো লাগছে। জানি না গাছটির গ্রোথ এরপরে কেমন থাকবে, কেমন হবে। অবশ্যই আপনাদের সঙ্গে সেটা কিন্তু শেয়ার করব। অবশ্যই সেটা শেয়ার করব। আর দেখুন, আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে পাতা বেরিয়েছে এবং এখনও বেরোচ্ছে। এবং দেখুন ডালটা সবুজ, পুরো সবুজ আছে। অতএব আশা করছি শুকোনোর ভয়টা আর নেই। সেই স্টেজটা কিন্তু পেরিয়ে এসেছে। তো দেখুন এই যে গোলাপের ডাল থেকে কত সহজেই কিন্তু চারা তৈরি করা যায়, একদম কনস্ট্রাকশানের লাল বালিতে পুঁততে, কোনো রকম রুটিন হরমোন ছাড়া, কোনো রকম রাসায়নিক তরল সার ছাড়া। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আমি কিছুদিন আগেই কিন্তু যখন বসিয়েছিলাম তখনও শেয়ার করেছি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে কিন্তু দেখতে পারেন তখন কি অবস্থায় আমি বসিয়েছিলাম। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ততক্ষণ আপনারা খুব ভালো সুস্থ থাকুন।